বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এখানে 9টা সুতা নিয়েছি। 9টা সুতা দিয়ে আমি গ্র্যানি স্কোয়ারটি তৈরি করব। আপনারা চাইলে উল সুতা বা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তা আমি প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। দেখুন, এই যে সুতাটাকে প্রথমে এইভাবে রেখে তারপরে এইরকম ক্রসের মতো করে এই যে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এরপর আমি দুইটি চেইন করব। দুইটি চেইন করলাম। এখানে মোট 3টি চেইন দেখা যাচ্ছে, দেখুন। তো 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো আমাদের এটা একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো। তারপরে 15টি ডাবল ক্রোশেট করব এই রিংয়ের ভিতর দিয়ে। তাহলে আমাদের 16টি ডাবল ক্রোশেট হবে। এরকম করে রিংয়ের ভিতর দিয়ে মোট 15টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। দেখুন, এখানে আমি 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমাদের মোট 16টি ডাবল ক্রোশেট হয়েছে। প্রথমে 3টি চেইন করেছি, এই 3টি চেইন সহ। তো আমি রিংটাকে একটু ছোট করে নিচ্ছি এই সুতাটাকে টান দিয়ে। এখন আমি এখানে 3 নাম্বার চেইনে, এই যে দেখুন, এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি 4টি চেইন করব। তো 3টি চেইন একটি ডাবল ক্রোশেটের সমান আর একটি চেইন বাড়তি। 4টি চেইন করলাম। 4টি চেইন করে পরবর্তী যে চেইন স্টিচ আছে, অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে, এই যে দেখুন, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচ আছে এটার মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেইন করব। একটি চেইন করে এর পরবর্তী স্টিচের মধ্যে আবার একবার ডাবল ক্রোশেট করব। আবার উপরের দিকে একটি চেইন, এই যে নিচে প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে আর উপরের দিকে একটি করে চেইন হবে। এই দেখুন, এরকম। আবার একটি চেইন, আবার এই যে এই স্টিচে একটি ডাবল ক্রোশেট। তো আমাদের এই রাউন্ডে প্রতিটা স্টিচের মধ্যেই, অর্থাৎ প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে, উপরের দিকে একটি করে চেইন হবে, মানে একটি করে চেইনের গ্যাপ তৈরি হবে, এরকম। তো এই রাউন্ডের কাজটা এইভাবেই করতে হবে। তো আমি একই নিয়মে এই রাউন্ডের কাজটা শেষ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এখন এই যে আরেকটি চেইন করে এখানে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবার 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করার পরে এই যে একটি চেইনের গ্যাপ আছে, এই একটি চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। 1 2, দুইবার ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরেও একবার ডাবল ক্রোশেট করব, মানে গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব, আবার ডাবল ক্রোশেটের উপরেও একবার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, আবার আমরা পরবর্তী যে একটি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। 2। এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরেও একবার ডাবল ক্রোশেট করে নেব, এই যে এটার উপরে। আবার পরবর্তী চেইনের মধ্যে এই যে একটি চেইনের গ্যাপ আছে,
এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। এখানে হচ্ছে প্রতিটা চেইনের গ্যাপের মধ্যে প্রতি একটি চেইনের এই গ্যাপগুলোর মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট হবে আর ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট হবে। এরকম করে এই রাউন্ডের কাজটি করতে হবে। এই যে এই চেইনগুলোর এই একটি চেইনের গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট। সেম ভাবে এই লাইনের কাজটি আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন এই রাউন্ডে এই পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্যেও দুইবার ডাবল ক্রোশেট করব। এক, দুইবার ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন আমি এখানে 6টি চেইন নিব। 1 2 3 4 5 6, 6টি চেইন নিয়েছি। 6টি চেইন নেওয়ার পরে এখান থেকে 2টি চেইন স্টিচ বাদ দেব। 1 2, 3 নাম্বার স্টিচে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এটাতে আমাদের একটা কর্নার তৈরি হবে, সেই জন্য এখানে 6টি চেইন নিয়েছি। মানে একটি চেইন সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাজ করবে আর 5টি চেইন 1 2 3। এবার 3টা চেইন নিয়েছি। 3টে চেইন নেওয়ার পরে আবার নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দেব। 1 2, 3 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেইন নেব। 1 2 3 4 5, 5টি চেইন নিয়েছি। সেম ভাবে আবার নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দিব। 1 2, এই 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেইন নেব। 1 2 3, 3টি চেইন নিয়েছি। 3টি চেইন নেওয়ার পরে নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দিব। 1 2, 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেইন নেব। 2 3 4 5, 5টি চেইন নিয়েছি। 5টি চেইন নেওয়ার পরে নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন এখানে আমাদের একটা কর্নার হবে, এখানে একটা কর্নার হবে। এখানে প্রথমে 5টি চেইন ধরব, কারণ এখানে 6টি চেইন নিয়েছি। একটা চেইন সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাজ করবে, মানে একটা চেইন সিঙ্গেল মানে একটা চেইন সমান একটা সিঙ্গেল ক্রোশেট, সেই জন্য একটি চেইন বাড়তে নিয়েছি। তার মানে এখানে 5টি চেইন ধরব। এখানে 5টি চেইন, এখানে এরপর আবার 3টি চেইন নিয়েছি। এরপর আবার 5টি চেইনের ঘর, আবার 3টি চেইনের ঘর, আবার 5টি চেইনের ঘর। এই দুইটাতে কর্নার তৈরি হবে। আর যে মাঝখানে 2টি করে চেইন স্টিচ বাদ দিয়েছি। এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবেন, পরবর্তী লাইনে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন আবার আমি এখানে 3টি চেইন নেব। 3টি চেইন নেওয়ার পরে নিচের দিক থেকে আবার 2টি স্টিচ বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার চেইনে মানে 3 নাম্বার স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেইন করব। 3 4 5, 5টি চেইন করার পরে সেম ভাবে আবার নিচের দিক থেকে 2টা স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করার পরে আবার নিচের দিক থেকে 2টা স্টিচ বাদ দিয়ে এই যে 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেইন 2 3 4 5, আবার 1 2, 2টি বাদ দিব। 3 নাম্বারটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেইন আবার 3টি চেইন। 3টি চেইন করার পরে আবার নিচের দিক থেকে 2টা স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেইন 2 3
4 5 5টি চেইন করলাম। আবার নিচের দিক থেকে 2টি স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এখানে একবার 5টি চেইন করে নিচের দিক থেকে 2টি স্টিচ বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। আবার 3টি করব, আবার 5টি করব, আবার 3টি, আবার 5টি, আবার 3টি, আবার 5টি, এরকম করে এই রাউন্ডে কাজটি করতে হবে। মানে 3টি চেইনের ঘর, 5টি চেইনের ঘর, এরকম করে করব। এই যে আবার 3টি চেইন করব, 3টি চেইন করলাম। আবার নিচের দিক থেকে 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি, 1 2 3 4 5। আবার নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দিব। 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আমি এই লাইনটা স্কিপ করি নাই, একটু ভালো করে বুঝে নেবেন। 1 2 3। আবার 3টি চেইন দিয়ে আবার নিচের দিক থেকে 2টি স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেইন, 1 2 3 4 5। 5টি চেইন নিলাম। আবার এখান থেকে 2টি বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3টি চেইন নিয়ে এই যে এখানে 1 নাম্বার চেইন, যেটা এই যে প্রথমে যে চেইনটা আছে এই চেইন স্টিচে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার এখানে গুনে দেখব যে এখানে মোট 5টি চেইনের ঘর হবে 8টা, 3টি চেইনের ঘর হবে 8টা। একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8। এই যে 5টি চেইনের ঘর 8টা, আবার 3টি চেইনের ঘরও 8টা হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 8টা। মানে এখানে 4টি কর্নার তৈরি হবে। এই 5টি চেইনের গ্যাপে এই যে কর্নার তৈরি করব। এখন এই যে দেখুন এই গ্যাপে কর্নার তৈরি করব। এই রাউন্ডে মোট 5টি চেইনের গ্যাপ হবে 8টি, 3টি চেইনের গ্যাপও হবে 8টি। এখন আবার 3টি চেইন করব, 2 3। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এবার আমরা এই ঘরের মধ্যে 4 বার ডাবল ক্রোশেট করব, তাহলে মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। 2 3 4 বার ডাবল ক্রোশেট করলাম। এখানে মোট 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমরা আবার 3টি চেইন করব, এখানে কর্নার তৈরি হবে, সেজন্য 3টি চেইন করে আবার সেম গ্যাপের মধ্যে এই 5টি চেইনের গ্যাপের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5। এই যে দেখুন একটি কর্নার তৈরি হয়ে গেল। এখন আমি এই যে এখানে 3টি চেইনের একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে 5টি চেইনের আরেকটি গ্যাপ আছে, পরবর্তী যে 5টি চেইনের গ্যাপ আছে এটার মধ্যে 7 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4
5 6 7 7বার ডাবল ক্রোশেট করলাম। এই যে এখানে একটা কর্নার তৈরি করলাম, 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, আবার এখানে 7বার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার এই যে পরবর্তী যে 3টি চেনের গ্যাপ আছে, এই যে 3টি চেনের ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এখানে আরেকটি কর্নার হবে, এই 5টি চেনের ঘরের মধ্যে আবার এরকম একটি কর্নার তৈরি হবে। তো সেম ভাবে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম, আবার 3টি চেইন 2 3 3টি চেইন করার পরে সেম ঘরের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই যে 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার এই যে 3টি চেনের একটি ঘর আছে, এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে আবার 5টি চেনের একটা ঘর আছে, এই ঘরে আবার সেম এখানে যেরকম 7টি ডাবল ক্রোশেট করেছি এখানেও 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 এই যে 7টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার এই যে 3টি চেনের একটি ঘর আছে, এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার এখানে এই যে দেখুন এখানে আরেকটি কর্নার তৈরি হবে, এই যে এই 5টি চেনের ঘরে এরকম আরেকটি কর্নার তৈরি হবে। এখানে প্রথমে আমরা 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 এই যে 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 3টি চেইন করব। 2 3 3টি চেইন করার পরে সেম গ্যাপের মধ্যে আবার 5টি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা কর্নার একইভাবে হবে। 2 3 4 5 দেখুন এখন আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই 3টি চেনের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে 5টি চেনের গ্যাপ আছে, এখানে এই যে এই ঘরগুলোতে যেভাবে এই যে এই দুইটা ঘরে যেভাবে 7টি করে ডাবল ক্রোশেট করেছি, এই ঘরে 7টি ডাবল ক্রোশেট করব। এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার এখানে একটি কর্নার হবে, এখানে আমি 3টা কর্নার তৈরি করে দেখিয়েছি। এই কর্নারটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন এখানে 7টি ডাবল ক্রোশেট করার পরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, এখানে একটা কর্নার হবে, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 7টি ডাবল ক্রোশেট হবে, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। তো আমি এতটুকু কাজটি করে নিচ্ছি, এই মানে কর্নারটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরায় এই কর্নারটা করে নিয়েছি। এখন এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে যে এখানে 3টি চেইন করেছি প্রথমে এই রাউন্ডের শুরুতে, এই 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
জয়েন করে দিলাম। এখন পরবর্তী রাউন্ডের জন্য দেখুন 1 2 3 তিনটি চেইন করলাম, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, এই যে দেখুন। এরপর আমি আবার 4টি চেইন করব, 1 2 3 4 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এই যে এই কর্নারে, সরাসরি এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার 3টি চেইন করব, 2 3 3টি চেইন করে এই কর্নারের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি কর্নারে, তারপর 3টি চেইন, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপর আবার আমি 4টি চেইন করব, 3 4 4টি চেইন করার পরে এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এই যে যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে আগের রাউন্ডে, এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে একটা ডাবল ক্রোশেট হবে। এখন এই যে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আমি আবার 3টি চেইন করব, 3টি চেইন করার পরে এই যে এখান থেকে 3টি ঘর স্কিপ করব, 1 2 3 এই 4 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। যে এখানে 7টি ডাবল ক্রোশেট করেছি, এখানে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। তাহলে এদিকে আমাদের 3টি ডাবল ক্রোশেট থাকবে, এদিকে 3টি থাকবে। মাঝখানেরটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, আশা করছি বুঝতে পারছেন। তো আমি আবার 3টা চেইন করব, 3টা চেইন করার পরে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব, এখানে ডাবল ক্রোশেট করলাম। আবার 4টি চেইন করব, 1 2 3 4 4টি চেইন করার পরে এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই লাইনটাও একটু ভালো করে খেয়াল করবেন। আবার 3টি চেইন করব, 3টি চেইন করে সেম ঘরের মধ্যে কর্নারে, সেম কর্নারের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, এখন আবার আমি 4টি চেইন করব। এই যে কর্নারে সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার 3টি চেইন করে আবার সেম গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করলাম। প্রতিটা কর্নারে এইভাবেই হবে। এখন আমি আবার 4টি চেইন করব, 3 4 4টি চেইন করার পরে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব, সরি এই যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবার 3টি চেইন করব, 3টি চেইন করার পরে এই যে এখান থেকে 4টি ডাবল ক্রোশেট পরে, সরি 3টি ডাবল ক্রোশেট পরে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে, অর্থাৎ 1 2 3 4 4 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। আবার 3টি চেইন, 2 3 3টি চেইন করার পরে আবার এই যে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে এই যে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এখানে আমি এই যে প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে। এখানে 3টি চেইন করে এখানে 4 নাম্বার চেইন স্টিচে এখানে যে 7টা ডাবল ক্রোশেট করেছি আগের রাউন্ডে, 7টা ডাবল ক্রোশেটের 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। আবার 3টি চেইন করে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টি চেইন করব, 2 3 4 4টি চেইন করার পরে এই কর্নারে এই যে দেখুন কর্নারে 3টি চেইনের ঘর আছে, মানে 3টি চেইনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে সেম গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট হবে। এরপর আবার 4টি চেইন হবে, 3 4 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এই যে সিঙ্গেল ক্রোশেট আছে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট হবে।
আবার 3টি চেইন 2 3 3টি চেইন করার পরে এখানে যে 7টি ডাবল ক্রোশেট আছে এই 7টি ডাবল ক্রোশেটের 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে অর্থাৎ এখান থেকে 1 2 3 এই 4 নাম্বার চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেইন 2 3 3টি চেইন করার পরে আবার এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার 4টি চেইন 2 3 4 4টি চেইন করে এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেইন 2 3 3টি চেইন করে কর্নারে আরেকটি সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেইন 1 2 3 4 4টি চেইন করে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন 1 2 3 3টি চেইন করার পরে এই যে এখানে 7টি ডাবল ক্রোশেটের 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট হবে, এখান থেকে 1 2 3 4 4 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেইন 1 2 3 3টি চেইন করার পরে এই যে দেখুন এখানে 1 2 3 এখানে যে প্রথমে লাইনের শুরুতে আমি 3টি চেইন এখানে বাড়তে নিয়েছি একটি ডাবল ক্রোশেট সমান 3টি চেইন, তো আমি এখান থেকে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করব 1 2 3 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে দিলাম, করার পরে আবার আমি পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেইন করব, 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশেট, তো এখানে আরও 4টি চেইন থাকে, 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4বার ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এই 4টি চেইনের গ্যাপে 4বার ডাবল ক্রোশেট করব 1 2 3 4 4বার ডাবল ক্রোশেট করলাম। এখন এই কর্নারে এই যে 3টি চেইনের গ্যাপ আছে এই কর্নারের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব, প্রথমে 1 2 3 3বার ডাবল ক্রোশেট করলাম, আবার 3টি চেইন 1 2 3 3টি চেইন করার পরে আবার 3বার ডাবল ক্রোশেট করব সেম গ্যাপের মধ্যে, এখানে কর্নারের কাজটা এভাবেই হবে, প্রথমে 3টি ডাবল ক্রোশেট তারপরে 3টি চেইন পরে আবার 3টি ডাবল ক্রোশেট, করে নিলাম। এখন আবার এই যে 4টি চেইন আছে 4টি চেইনের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করব 1 2 3 4 4বার ডাবল ক্রোশেট করলাম, তারপর এই যে এখানে একটি ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপরেও একবার ডাবল ক্রোশেট করব, আবার এখানে 3টি চেইনের গ্যাপ আছে 3টি চেইনের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করব 2 3 3বার ডাবল ক্রোশেট করলাম, এখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে সিঙ্গেল ক্রোশেট করলাম আগের রাউন্ডে, এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও একবার ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ এখানে এই রাউন্ডের মধ্যে প্রতিটা চেইন মানে চেইনের ঘরের মধ্যে যতটা চেইন আছে ততটা ডাবল ক্রোশেট করব, আবার সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেটের উপরেও একবার করে ডাবল ক্রোশেট করব 2 3 এই যে 3বার ডাবল ক্রোশেট করলাম, আবার এখানে যে ডাবল ক্রোশেট আছে এটার উপরেও একবার ডাবল ক্রোশেট হবে, আবার এখানে 4টি চেইন আছে এই 4টি চেইনের গ্যাপে 4বার ডাবল ক্রোশেট করব 1 2 3
4 এই যে 4 বার ডাবল ক্রোশেট করলাম। আর এই কর্নারের মধ্যে এই যে দেখুন, এই যে এই কর্নারের মধ্যে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। কর্নারগুলোর কাজ এইভাবে হবে, 2 3, আবার 3টি চেইন, সেম গ্যাপের মধ্যে আবার 3 বার ডাবল ক্রোশেট। 2 3 বার ডাবল ক্রোশেট করলাম। আবার এই যে 4টি চেইনের গ্যাপ আছে, এই 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4 বার ডাবল ক্রোশেট করব। 2 3 4 বার ডাবল ক্রোশেট করলাম। আবার এই যে ডাবল ক্রোশেট আছে একটা, এই ডাবল ক্রোশেটের উপরও একবার ডাবল ক্রোশেট করব। একটু কাজটা বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই 2টি কর্নার যেভাবে করেছি আর এই মাঝখানের কাজটা, এই যে এই পাশের কাজটা যেভাবে করেছি, এই মানে এই পাশগুলোর কাজও সেমভাবে হবে। তো আমি এখানে এই যে দেখুন, এখানে 3টি চেইনের গ্যাপ আছে, 3টি চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট হবে। তারপরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যেও একবার ডাবল ক্রোশেট হবে। আবার এই 3টি চেইনের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট হবে। এই ডাবল ক্রোশেটটার উপরও একবার ডাবল ক্রোশেট হবে। আবার এই 4টি চেইনের গ্যাপে 4 বার ডাবল ক্রোশেট হবে। আর এখানে কর্নার তৈরি হবে। কর্নারের মধ্যে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, পরে আবার 3টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। তো এরকম করে কাজটি করে নিতে হবে। এই পাশের কাজটাও সেমভাবে হবে, এই পাশেও, অর্থাৎ এখানে যতগুলো চেইন স্টিচ আছে, এই যে এখানে এগুলোতে যতগুলো চেইনের ঘর আছে ততগুলো ডাবল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেটের উপরও একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। আর কর্নারে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, পরে আবার 3টি চেইন করার পরে আবার 3টি ডাবল ক্রোশেট একই গ্যাপের মধ্যে হবে। এই 2টা কর্নার আমি যেভাবে করেছি, এই 2টা কর্নারও আমি সেমভাবে করে নিব। এই পাশটা যেভাবে করেছি এই পাশগুলো সেমভাবে করে নিব। তো আমি কাজটি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন, এই রাউন্ডের আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। তো এখানে 3টি ডাবল ক্রোশেট করার পরে যে এখানে যে 3টি চেইন করেছি প্রথমে লাইনের শুরুতে, এখানে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে এটা আমি জয়েন করে দিব। এই যে আমাদের গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট। এখন আমি বাড়তি একটা চেইন করে নিব, পুরো সুতাটা কেটে দিব। এই যে দেখুন, গ্র্যানি স্কোয়ারটি দেখতে কেমন হয়েছে। এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আপনারা কুশন কাপড় তৈরি করতে পারবেন, বাচ্চাদের জন্য হাফ বডি তৈরি করতে পারবেন, আরও বিভিন্ন বড় বড় কাজ করতে পারবেন জয়েন করে করে। তো আশা করছি গ্র্যানি স্কোয়ার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।